আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। আপনার কোনো তো সিলেট আইরা কি তার লাগে আপনার বাড়ি তো মৌলভীবাজার। আল্লাহ যে মৌলভীবাজার খুব বাড়ি সিলেট তো এক পবিত্র ভূমি হজরত শাহজালাল শাহপরান এবং আউলিয়াগণ হজরত শাহজালালের 360 পূর্ণভূমি সিলেট। প্রাকৃতিক দৃশ্য সুন্দর। ওখানেও আসলাম আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যে আমি একটা বাড়িতে এলাম, অত সুন্দর আর নিয়ে এলাম মনে হয় যে সিলেটের একটু বালা এবার মিনিস্টার রয়েছেন কয়েকজন দেখি সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের বিমোহিত করে উচ্চনে। সকালে গেছিলাম গিয়ে সবুজ বাগ ধরে ওই জামাতের আমিরের বাসাতকে আমার বই দিলাম, এই শফিকুর রহমানকে। এই সবুজ বাগ বইটা হইল উসমানিয়া সম্রাজ্যে উত্থান পতন। যে বইটা পাওয়া তাই আমাদের খুশি সন্তান খোলার আগে লাগি সেটা আমার ভাল লাগে। একটা পবিত্র ভূমির এবং ওলিয়া উলিয়াগণ শুয়ে আসেন আইলে আমার এমনি ভাল লাগে সিলেট। ধন্যবাদ তোমার এর লাগে আইলাম আর কি। আর তুমি আমার দেখা হয়ে গেলো আমিও সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগে আমার বড় ভাই আসতে পেয়েছি। আগে এই জায়গাটা বেশ ডেভেলপ করলে পাহাড় বন সুন্দর ছড়া, আজকে নাই বন পাহাড় বন কোথায় গিয়া কোনো বন বুঝন বুঝছো নি। আর বন বুঝন মানুষের মন তো আর থাকে না, আমরা লেখা আমরা মন প্রকৃতিপ্রেমিক মন। হ্যাঁ, কোথায় গিয়া করবো বন্ধু মন। হারিয়ে গেছে মাঠ, খেলার মাঠ, হারিয়ে গেছে নদী। হ্যাঁ, কোথায় নিরবধি বইতো। হ্যাঁ, হারিয়ে গেছে ছড়া। তাই আমার মন মরা এদের সিলেটে কিছুটা পাই এক জায়গাটাইতে বুঝছো নি। আল্লাহ আপনার ইউটিউবে দেখলাম ইদানিং আপনি ইরান আর আমেরিকার বিষয় লইয়া আপনি খুব বেশি চিন্তিত, খুব বেশি মাথামাতি ধন্যবাদ। করেন। ইরান এমন একটা দেশ যারা ছোট, ইরান খুব শক্তিশালী বলয়ে তারা এত তারা এই তেল বিক্রি করতো এম্বার্গো দেয়, বাধা দেয়, তাদের স্টেশনে তারা রেডিও দেয় আমেরিকায়। এই মোদি গেছিল ইসরায়েল গিয়া দুইটা মিলিয়া গিয়া ইরান আমেরিকার ট্রাম্পে বুঝাই দিছে আমেরিকার একটা গদ্দা পতাম আছে তুলসিকে বাদ এতে বুঝিয়া একটা কিয় মহিলা একটা গদ্দা প্রধান বলে 11টা এজেন্সি এটা আইয়া আক্রমণ করে অতদিন ইয়াতে ইরান ঠিকই আছে। এটা আল্লাহর রহমতে শাহজালাল রহমতুল্লাহ অলিয়া উলিয়াগণের দোয়ায় এবং মধ্যপ্রাচ্য ভিত্তিক বাংলাদেশের যত অলিয়া উলিয়া আসলা আগে তো সব মধ্যপ্রাচ্যের থেকে এটা তারা দোয়ায় মানে আমারও মন চলে যায় ইরান। আল্লাহ ইরান একটা তারারে আটকায় রাখি দিতে চায়। তারা তেল বিক্রি করতে পারতো না, তারা অশ্ব তারা তারা কোনো শক্তি দিতে পারতো না তারা আমেরিকায়। এই যে তারা এতদিন টিকে আছে অলিয়া উলিয়াগণের দোয়ায়। আমার মনে হয় যে আমাদের মাঝে মাঝে আল্লাহ নবীর দোয়ায় আমি সবসময় নবীর উপরে পড়ি, দূরে সালাম। তাই আমার মন চলে যায় নবী আমার উপরে অনেক সময় স্বপ্নে আইলা খাওয়া দিল আমি যাই ইরানের দিকে চিন্তা করি আল্লাহ হনুষ প্রণালী বাসায় রাখবো। তারা এতদিন মায়ের খার একটা মুসলিম দেশ এবার তাদের পক্ষে নেন না, সব তো গরু খাওয়া এবং বাসাই শাসন ফিন্সর শাসন আলকাল্লা পড়া মুসলমান সব কেউরে সাহায্য করেন না। এর লাগে আমার খুব চিন্তা লাগে। আমি সবসময় খালি আমার রাখতে দেখি আল্লাহ যদি তার ইরানদের টিকে রাখুন 2027 যাক 28 সাল পর্যন্ত যদি টিকে থাকে। আমেরিকা তো খবর আছে, তারপরে আমেরিকা যে বিশ্ব শক্তি হয় আমেরিকা গ্রেট হইলেন আল্লাহ 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 আমরা তাই বলি দৌড় সালাম সবসময় দৌড় সালাম করবো। আল্লাহ হইলেন গ্রেট, আল্লাহ পৃথিবী তৈরি করছেন জানি আল্লাহ গ্রহ নক্ষত্র তৈরি করছেন। ও যে 7 মণ্ডল এখনও তারা একলগে চলে, গ্রহ নক্ষত্র তারা সেই লোকে সংঘর্ষ যায় না। আর আমরা আমেরিকা বলে গ্রেট আমেরিকা কি গেট হইলেন আল্লাহ। অনেকে কয় মহান সংসদ মহান আল্লাহ, এগুলা কয়ে লাভ নাই। আমরা এই আর কি ইরানে আমার ঘুম রাত্রে আল্লাহ খাই জানেন। আমি খালি ইরান যাই, ইরান ইস্পাহান ইরান তেহরান তারা তেল দিচ্ছেন আল্লাহ। তেল বিক্রি করতে গিয়ে আমেরিকার অনুমতি নিতে হয়। এর লাগে আমার খুব খারাপ লাগে ইরানের আল্লাহ আত্মাভাবে যাই গিয়ে রাশিয়ার উপরে যাই। চীন রাশিয়া যদি এই ব্যাপারে একটু তারা সাহায্য করে মানুষমানেরটা রক্ষা করতে পারে তা আমরা মুসলমান দেশের লাগে ভালোই। মুসলমান কিতা মুসলমান আর সেই আল্লাহতে যা পূর্ণ ইমান কোথা সে মুসলমান মুসলমান নাই মিল কত ইরাক যুদ্ধ লাগে তারা কত আল্লাহ। এরপরে পাকিস্তানদের ধরবো, এরপরে তুরস্কদের ধরবো, এরপরে একটার পর এরা এই ট্রাম্প এবার খবর আছে ট্রাম্প কান মারছে গিয়া
এর লাগে আমি চিন্তিত যে আল্লাহ আল্লাহ তাদের এই যুদ্ধ বন্ধ হয়ে যাক, ইরান জায়গা উঠুক, ইরান তার আমরা দেশের লাগি ভালো দেশের লাগি যুদ্ধ বন্ধ হয়ে গেলে এর লাগে আমি চিন্তা করিব। আমার আরও ইউটিউবে দেখছো আমি ইরান নিয়ে আমি কয়েকটা বক্তব্য বলছি। ধন্যবাদ। তোমার নামটা কিতা কইলে না? আমার দ্বারা বসে গিয়া তোমার নাম কিতা? আমার নাম জান্নাতুল ফেরদৌসী মাইয়া। দুইটা নামে আমার একটা বাচ্চা নাম আছে সুমাইয়া, আর জান্নাতের ফেরদৌসী। জান্নাতের তো জানি আমি, জান্নাত অনেক সময় জান্নাতের তুমি ইয়ে রাখতে হইব, জান্নাতের যে একটা জান্নাতের সম্মান, জান্নাতের যে একটা ধর্মীয় দিক দিয়ে জান্নাত পালানা। ধন্যবাদ। তুমি ভালো লাগলো তোমার সময়। তখন তুমি আর কিতা সারেক বাইরে কিতা আঙ্কেলের কিতা হইতা। আর আপনার আর একটা বই দেখছিলাম, আপনি লেখছিলা দাঁড়া ও প্রতীক। এখন দেখলাম আর একটা নতুন বই লেখছেন, বই সম্পর্কে কিছু দাঁড়াও প্রতীক আগে আমি পড়বাসী দাঁড়াবাই প্রতীক আমরা সবাই দাঁড়াইতে খুঁজছি। প্রতীক কালি চলি আমি প্রথম রাখছি যে ও অনুযায়ী ও রাশিয়ার একটা ইমাম বুখারীর বাড়িতে খালি গুরমো বিশ্বভ্রমণে যাইমু। এখন লেখছি তোমার উসমানিয়া সাম্রাজ্যর উত্থান পতন। উসমানিয়া সাম্রাজ্যর যে উত্থান পতন, এবারে আমি এটা হইল অটোমান সাম্রাজ্য। অটোমান সাম্রাজ্যর ওই ৬০০ বছর তারা শাসন করছে। ৬০০ বছরের মধ্যে তারা গিয়া একটা কাজ করছিল, মাদ্রাসা বানাইছিল ইস্তাম্বুল। কিন্তু যখন ইউরোপের জ্ঞান বিজ্ঞান আধুনিকতা, তারা কোনো সামরিক শক্তি বাড়াইছে না, মিসাইল কারখানা করছে না, ড্রোন কারখানা। এখন পরেই যেটা চিন্তা করে এবং বাংলাদেশেও চিন্তা করে এই যে তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধকালীন একটা শক্তি আছে তুরস্ক, এই অটোমান সাম্রাজ্য এখানে পতন হইল। তারা মধ্যপ্রাচ্য এসে ইউরোপ পর্যন্ত তাদের সাম্রাজ্য বিস্তার ছিল। তারা মদিনার তারা ইয়েও বানিয়ে দিছিল, মদিনা পর্যন্ত তারা ইয়ে আসছিল অটোমান সাম্রাজ্য। কিন্তু পতন হয়েছে যে বিভিন্ন কারণে। তার যেখানে পাইতো না একটা দাসীয় বিয়া করা ভালো, কিন্তু তারা যুদ্ধর মনোভাব আছিল। কিন্তু তারা আর ওই যে মহিলা গঠিত অটোমানে সুলতান সুলেমানের পর্ব অনেক কিছু দেখায়, অনেক কিছু। তারা পতন হয়েছে যে আবার তারা জায়গায় উঠবো, তুরস্ক এরগোডান আবার জায়গায় উঠবো এবং বাংলাদেশের তারা সাহায্য করে। রাশিয়ার সহযোগিতায়, চীনের সহযোগিতায়, পাকিস্তান মিল্লা আবার যদি আমরা বাংলাদেশের বিভিন্ন ওই সামরিক বিমান বাহিনী বিমান দেয় ভালো। আচ্ছা সাদেক আঙ্কেল, এই যে কয়দিন আগে নির্বাচন হইল, আন্ডার ডিএমপির তারেক জিয়া যে কাজ করছে, ডিএমপি সরকার বর্তমানে আছে, তো তাই নিয়ে কিছু কয় না যে তার সিলেটে কোনো উন্নয়ন হইব নি বালা করিয়া, এই বিষয়ে কিছু কইতে দিবে? ইনশাল্লাহ আমি আশা করি সিলেটের মন্ত্রী হয়েছেন আরিফুল হক চৌধুরী, তাই আগে সিলেটের মেয়র আসলা। সিলেটের আওয়ামী লীগের সময় তো কোনো উন্নয়ন হয়েছে না। সিলেট সুরমা নদী বরাট হয়ে গেছে, পানি ভরে, সিলেটের পানি উঠিয়া যায়, সিলেটের ড্রেজিং হয়েছে না নদী। এই বর্ষাকাল আইলো, চিন্তা করতে করতে শেষ। এই মালমুহিতে খালি মাল ডালছে কিশোরগঞ্জ মন্ত্রী প্রধান প্রেসিডেন্টের এলাকাত। আওয়াজে বানাইলিছে, আওয়াজে খালি ফাঁকা রাস্তা দিয়া সব টাকা কত কোটি টাকা দিছে। আওয়াজে রাস্তা আটকে যায়, আওয়াজে রাস্তা পানি আটকে যায়। আমরা সুরমা, কুশিয়ারা, তারপর পিআইএম, সুরমা আরও যে যত নদীর পানি গিয়া আটকে যায়, মেঘনাথ গিয়া পড়ার আগে আটকে যায়। মালমুহিতে খালি মাল, সিলেটের মাল একটা মাল ডাকছে, এখন মাল গেছে গিয়া নদীতে মাটির তলে মাল বুঝছনি। এখন সিলেটে কোনো উন্নয়ন হয়েছে না। সাইফুর রহমানের আমলার যে উন্নয়ন আছে, সাইফুর রহমানের যে একটা অবদান আছে সিলেটের উপকার, উন্নয়ন উপকার অর্থ পরিকল্পনা মন্ত্রী। এরপরে গত 15 বছর আছে, তুমি আশ্চর্য বাগমে আমরা মজিবাদে একটা দিছে না, একটা মেডিকেল কলেজ সব যে আমরা কৃষিমন্ত্রী সে কলম শিবপুর, তারপর কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ শহীদ উপাধ্যক্ষ, তার মনে হয় ডাক্তার এক রেলও আছে, সে ওই কমলগঞ্জ সরকারি জায়গাতে নিয়ে মেডিকেল কলেজ করছিল। যেতে যেতে পথে আইবার পথে মনে হয় সাইফুর রহমান যে একটা বাইপাস খোঁজা দিচ্ছে ট্রেনের লাইন, এটাই মনে হয় যে খুব আমরা ওখানে সাইফুর রহমানের চট্ট ঘোষণা করা হয়েছে না। সিলেটে পুরা গত সরকারের সময় একবারে উন্নয়ন বঞ্চিত করা হয়েছিল। সিলেটে রেল লাইনের অবস্থা খারাপ, বাই রোডের অবস্থা 7 লাইন হইব, কোন সময় হইব? সিলেটের
লক্ষ্য কারণ ও আরিফুলক যদি মিনিস্টার হয়েছেন তাই বালা প্রকৃতির পরিবেশ বজায় রাখিয়া যদি ফাত্তর বলে কোয়ারিটা তার উপরে শোয়া রয়েছে ফাত্তর কোয়ারি কোম্পানিগঞ্জ এত ফাত্তর যায় পরিবেশ দূষিত হয় কিন্তু এটা টাইম ব্যাপার মন্ত্রী যদি সিলেট হলে কাজ করতে পারবেন সবে কাজ করবা কিন্তু তাদের রহমান কেমনে কাজ করবা তাদের রহমানের যে আমরা দেশের গত কাজের সময় ডিফেন্সে বাক্কা বালা ডক্টর ইউনুস সরকার করে গেছেন একটা আধুনিক ছোঁয়ায় বিমান বাহিনীর ভালো ভালো বিমান আইব তুরস্ক চীন পাকিস্তান আর সাথে এটা বালা ড্রোন ফ্যাক্টরি কারখানা করব ইপিজেড ভারত ড্রোন কারখানা মিসাইল কারখানা হইব কিন্তু সিলেটর যদি এখন না তাদের রহমান যে উঠে তো ভারত এস আলম গ্রুপ লুটিন হরি লুটে বাতাসা তারা উড়িয়ে দিয়েছে এস আলম তারেক রহমানের লিখছে ডিফেন্সের দায়িত্বে বলে অনুপস্থিত তারেক রহমানের অনুপস্থিত ডিফেন্স দেখো তোমার শিলং সালাউদ্দিন যে শিলং গিয়ে দিয়ে মাথা মগজ বিড়াই হয়ে যাইছে এভাবে বলে চিন্তা করে যাইছে আমি যা শুনলাম তারা বলে তারেক রহমানের উপরে তারেক রহমানের কদিন পরে বিএনপিকে বলবো যে পারিবারিক তন্ত্র থেকে তারা মুক্ত করিয়া সালাউদ্দিন এখন কাকার মতো এনে জাল বিস্তার করছে ভারতেরও ডিফেন্সে তারা একটা না যাতে যে গত সরকারের সময় ডিফেন্স প্রতিরক্ষার যে একটা উন্নতি মিসাইল কারখানা বানাইব ড্রোন কারখানা মিসাইল বিমান আইব এটা নাকি বাধা দিব অনুপস্থিত এটা কীভাবে ক্যাবিনেটে করে ডিজেফাই একটা আছে মানে সিলেটি বলে ডিজি বানাইছে এরা তো ভালো করে না তারা রিপোর্ট দিব তাদের সম্বন্ধে ডিফেন্স তো ডিফেন্স আমরা এমনি মরা আছি গত 15 বছর ডিফেন্সের কোনো উন্নতি হয়েছে না পিলখানা হত্যাকাণ্ড 25শে ফেব্রুয়ারি করার পরে সব ডিফেন্সটারে একবারে ব্যবসায়ী বানিয়ে রাখছে আর ডিফেন্সে ব্যবসা খালি ব্যবসা করো ব্যবসা বাণিজ্য নিয়ে থাকো ইন্ডিয়ান গে ট্রেনিং দেবো নারী ফুর্তি করো আর ইন্ডিয়ান রুপি নেও তোমরা ডিফেন্স নিয়ে আধুনিকরণ কোনো চিন্তা করিও না এখন যদি তাদের মানে এই পড়তে যাইতা আর বুটলে নিয়ে কিছু করলাম না এখন পর্যন্ত জামাতের আমিরের লাগে আমার সকালে দেখা হয়েছে শফিকুর রহমান সবুজ এরিয়াতে গেছিলাম সবুজ যে উপশহর জামাতের আমি যদি সত্যি প্রধানমন্ত্রী ওইটা সিলেটে বাসাইয়া দিল না তাই আমরা সিলেটি ফুলাউড়া বাড়ি অত্যন্ত ভালো মানুষ শফিকুর রহমান আর জামাত এখন বিরোধী দলের ভূমিকা খিতা নিব জানি না তার রহমান তো সিলেট আইতেই পারছি না পয়লা ইয়া শাহজাল সাহেবের দরগা যে আরো করতাম আর কালকাতা বলে ঠান্ডাতে যে চক্র ফিরে গেছে ভারতীয় চক্র জানি না আমি কি তুইব ডিফেন্সটারে কর একটা ক্যাবিনেটও সার্কুলার হয়েছে প্রতিরক্ষায় যে তাদের মানে অনুপস্থিতিতে ডিফেন্সের দায়িত্ব হইল এই শিলং সালাউদ্দিন আলমের সালাউদ্দিন ভারতীয় নিজেই কয় ভারতীয় সালাউদ্দিন হারে সালাউদ্দিন সে বড় তরতাজা সে ফসা ডালের মনে হয় আলমের গ্রুপর অনুপস্থিতির কারণে সে দেখবো সে তো চিন্তা করবো যে তাদের মানে অনুপস্থিত থাকবে সে বিদেশ গেলে হেফট করিয়া এটা বানাই দিব অনুপস্থিত মানে ওই প্রশ্ন উঠে এখানে তার সমান তো এখনও জীবিত আসেন সে তো মারা গেছে চিন্তা তার আব্বার মতো এখন এই চিন্তা তাদের সম্বন্ধে সরাই দেওয়ার এটা আমি মানি না তাদের সম্বন্ধে বাচ্চাটা হোক বাংলাদেশের উন্নয়ন করুক সিলেটি জামাই জুবেদা রহমান কমান্ডারের পরীক্ষার মাঝে প্রথম আসছিল তার মেয়েও দেখলাম যে তার নাম জানি তার মেয়েও চেলসির গোলকিপার আছিল প্রতিরক্ষায় গোলকিপার যায় মা এখন আমি আর কিছু বললাম না সিলেটের যদি উন্নয়ন করতে হয় আরিফুলক যদি উদ্যোগ নিতে হইব আর না হইলে আমরা আর এই সরকার কদিন টিকবো জানি না কারণ শতকরা 70% বুথ সংস্কার করবো সনদ বাস্তবায়ন করবো জুলাই সনদ না হইলে তো আসি না তো 2041 পর্যন্ত ইন্ডিয়া ডিসির ক্ষমতা থাকবো বা 2029 সাল পর্যন্ত নির্বাচন জুলাই মজিবাজার একটা জায়গাতে দেখলাম আওয়ামী লীগের একটা ডাক্তারের সামনে জুলাইরে দিছে এমন গালি হয় ব্লাডি জুলাই দেখো কত খারাপ তারা শুরু হয়ে গেছে জুলাইতে বিতর্কিত করতো জুলাই না হইলে তো ইলেকশন হয় না তাদের রহমান হয় না ও লন্ডন ফরিয়া থাকতে হইল না যে সাবুদ্দিন চুপ্পু সে দুর্নীতি দুদকের কমিশন আসলা সে খালাদা জিয়ারে এটিমত টাকা মারে নেওয়া নিয়া সে মামলায় ফেলাইছিল দুদকর
এতিমের টাকা বলে সে আবার এখনো প্রেসিডেন্ট। তাই আমি জামাত করি না, আমি কিছু না। জামাতের যে চীন যে জামাতের যে সাহায্য করে প্রতিরক্ষা অর্থনৈতিক চীন দেখো প্রতিরক্ষা এবং তারা ইন্টারনাল পলিটিক্সে যুক্ত হন না, কিন্তু ইন্টারনাল পলিটিক্স আপনি যদি ডিফেন্স এবং অর্থনীতি ইকোনমি আমাদের দেশের তারা সাহায্য করে, তাহলে অটোমেটিক্যালি এখানে অন্য দেশ মাথা কামাইতে পারতো না। চীন এখানে অ্যাক্টিভ হয়ে যাব। হাউ টু বি অ্যাক্টিভ চীন এবং ইরান সাহায্য পাইব এরার দিক থেকে, চীনের থেকে অনুষ প্রণালীরে যদি চীন পুরাপুরি প্রোটেকশন দিলায় ইনশাল্লাহ আমরা ভালো হইব। তাই উন্নয়ন যদি করে আমি দোয়া করি সাধারণ সহ রহমতুল্লাহ এবং অলিয়াউল্লার দোয়ায় সিলেট টিকতে পারবো। আর না হইলে সালাউদ্দিন যদি ক্যাপচার করে তারেক রহমানদের মাইনাস করল। এইটা হইল সালাউদ্দিন রোজ কেন ঢুকে হাসিনারে রোজ চালাইছে নানি বলছেন তোমরা থাকবো, কিন্তু মাটির তো ফাওয়ার তলে মাটি গড়ি গেলে কেউ থাকতে পারেনি। আল্লাহর মায়ের শেষ চাই, আল্লাহ যে কোনো সময় মাইক দিবা সাধারণ সব এরা অ্যাক্টিভ আছে, বুঝছো নি কখনো? আল্লাহ তখন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম। আরেকবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কত ভিডিওর ভিডিও কথা হয়ে যায় এই নাই বন এত সুন্দর পাহাড় বন, আজ কোথায় এরকম হারিয়ে গেছে বন, হারিয়ে গেছে পাহাড়, হারিয়ে গেছে নদী। আগে বইতে নিরবধি, তখন সুরমা নদী বরাট হয়েছে, আর কেউ সুরমা নদীর খনন হইতো না, দেখি না এই কোথায় গিয়ে করবো বনমুজন। আরে আমার মন, তাই আমরা মন জাগি যুদ্ধের দিকে, ইরানের দিকে। আল্লাহ ইরানের যুদ্ধ থামাকা, এরা